হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি। হ্যাপিস লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার অভিনন্দন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ব্লগটি আমি শুরু করেছি অনেকটাই সকাল থেকে। আর সকালবেলায় উঠে বাসি কাজকর্ম সব ফেলে রেখে চলে এসেছি রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করতে। ওদিকে আমার বাবু আবার আজকে মাদ্রাসা মিস দিয়েছে, তার শখ হয়েছে সে তার বাবার সঙ্গে আজকে বাজার করতে যাবে। গত রাত্রেও শুনেছে যে ওর বাবা সকালবেলায় বাজারে যাবে, তো ওই জন্যে কিন্তু রাত থেকেই জিদ ধরেছে যে আমি বাবার সঙ্গে যাব বাজার করতে, আমি কালকে মাদ্রাসায় যাব না। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে তুমি যাও, সমস্যা নেই। তো এই জন্যে কিন্তু মাদ্রাসা মিস দিয়েছে আর ওরা বাবা ছেলে ঘরে বসে টিভি দেখছে। আমি চলে এসেছি রান্নাঘরে নাস্তা তৈরি করতে। আমি আজকের নাস্তায় রুটি আর আলু ভাজি করেছি। ডিম ছিল না, ডিম থাকলে সঙ্গে ডিম ভাজি করতাম, ফ্রিজে ডিম ফুরিয়ে গিয়েছে। তো যাই হোক, আমার নাস্তা কিন্তু রেডি। আর নাস্তা রেডি করে আমি ওদেরকে ঘরে নাস্তা দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি। এবারে চলে এসেছি অন্যান্য বাসি কাজকর্মগুলোকে সেরে নিতে। তো প্রথমেই আমি আমার উঠানটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ নাস্তা তৈরি করতে করতে না অনেকটা বেলা হয়ে গিয়েছে। ঘরটা পরে করব, আগে আমি উঠানটা ঝাড়ু দিতে এসেছি। তো উঠান ঝাড়ু দিয়ে আমি চলে আসলাম ঘরে। আর ঘরে এসে আমি ঘরটাকেও গুছিয়ে নিচ্ছি, এলোমেলো বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি। তো আমার মনে হয় ঘরের মধ্যে সব থেকে মেইন পার্ট হচ্ছে বিছানা পরিষ্কার থাকলে না চারিদিকটা এমনিতেই কেন জানি গোছালো মনে হয়। তো এই জন্যে আমি কিন্তু প্রথমেই বিছানাটা গোছাতে লেগেছি। তো চাদরটা এলোমেলো হয়েছিল, চাদরটা আগে গুছিয়ে নিচ্ছি। আর এই চাদরটা আমি গতকাল বিকেলে বিছিয়েছি, তো এই জন্যে পরিষ্কারই আছে, আর চেঞ্জ করব না। তো বিছানাটা গুছিয়ে আমি এই তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনার কাছে অনেকটাই ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাতে করে হবে কি, আমি পরবর্তীতে যত ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর এই ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে যাবেন। তো যাই হোক, এই তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন ঘরটাকে আমি মুছেও নিলাম। আর এই তো এবারে আমার ঘরটা কিন্তু পরিপাটি করে গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো দেখুন আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু জানাবেন। তো এটাই কিন্তু আমার শান্তির নীড়। আমার ঘরটা যখন গোছালো পরিপাটি থাকে না, তখন আমার দেখতে এত ভালো লাগে, ভেতরে যেন কেমন শান্তি অনুভূত হয়। এমন সময় হঠাৎ করে বাহির থেকে জোরে একটা সাউন্ড পেলাম। সাউন্ড শুনে সঙ্গে সঙ্গে জানালা দিয়ে দেখতে আসলাম। এসে দেখি যে আমার ঘরের সামনে রাস্তায় একটি ট্রাক উল্টে যাওয়ার পরিবেশ হয়ে গিয়েছিল। তো ট্রাকটি উল্টে যাবে এমন সময় ড্রাইভার কিন্তু কন্ট্রোল করে ফেলেছে আর নিচে এসেই দড়ি বেঁধে গাছের সঙ্গে টানা দিয়েছে। তো এই জন্য কিন্তু গাড়িটা উল্টে পড়তে পারিনি খাদে। আসলে না, রাস্তার মাঝখানটা অনেকটাই উঁচু আর সাইডটা যেহেতু নিচু আর ট্রাকটা ছিল অনেক ভর্তি, যার কারণে এমনটা হয়ে গিয়েছে। যাই হোক, সকাল সকাল যে এরকম একটি দুর্ঘটনা দিয়ে দিনটা শুরু করতে হবে, এটা কিন্তু কখনোই কাম্য ছিল না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, জানি না দিনটা কেমন কাটবে। তো যাই হোক, ওরা বাবা ছেলে চলে গেল বাজারে। আর ওরা বাজারে যাওয়ার পরে না আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ বাজারে গেলে বাজার থেকে আসার পরে বাজার সামলাতেই দিনের অর্ধেকটা কেটে যায় আর দুপুরের খাবার খেতে হয়ে যায় একেবারে বিকেল। তো এই জন্যই ভাবলাম যে এখনই ঘরে যা আছে তা দিয়ে রান্নাটা শেষ করে রাখি। আর ওরা বাজার থেকে আসলে বাজারটা গোছাতে যতটা সময় লাগবে। এই জন্যে আমি রান্নাঘরে এসে ভাবছি যে খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্নার জন্য আমি এখানে চাল নিয়েছি আর আমার ঘরে 3 রকমের ডাল ছিল। তো 3 রকমের ডালই কিন্তু আমি নিয়েছি। আমার কাছে অনেক রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্নাটা বেশ ভালো লাগে। তো এখানে আমার ঘরে কলাইয়ের ডাল ছিল, মসুরের ডাল আর হচ্ছে অ্যাঙ্কারের ডাল ছিল। তো এই ডালগুলো দিয়ে কিন্তু আমি খিচুড়ি রান্নার জন্য চাল ডাল মিশিয়ে নিলাম। আর খিচুড়ি রান্না করলে না আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে খিচুড়ি দেখলেই আমার ছেলে রেগে যায়, তার আবার খিচুড়ি মোটেও পছন্দ না। আর আজকে তো আমার কাছে তেমন কোনো বিকল্প পদ্ধতি নেই, যেহেতু সে বাজারে গিয়েছে। তো বাজার করে আসার পরে বাজার গুছিয়ে রান্না করতে লাগলে তো একেবারে বিকেল হয়ে যাবে। তো এই জন্যই শর্টকাটে খিচুড়িটা রান্না করতে লাগলাম। যাই হোক, একটা দিন কোনো রকমে মানিয়ে নিতে বলবো। চাল ডাল আমি ওদিকে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি মুরগির মাংস বের করে নিলাম। খালি খিচুড়ি তো মোটেও ভালো লাগবে না,
তো এদিকে মুরগির মাংসটা ভিজিয়ে রেখে আমি চাল ডালগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। রান্নাটা কমপ্লিট হওয়ার আগেই কিন্তু তারা চলে এসেছে বাজার থেকে। আমি রান্নাটা কেবল চুলাতে বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে ওরা বাজার থেকে চলে এসেছে। যাই হোক, আমি চুলার আঁচটা একটু কমিয়ে ওদিকে তরকারি হচ্ছে, খিচুড়ি হচ্ছে, এদিকে আমি বাজারটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আমি ওকে বলেছিলাম কাঁচা সবজি আনতে, ও দেখি একটু মাছও নিয়ে এসেছে। তো এখন সবজিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। নিয়ে এসেছে ফুলকপি, আর ফুলকপিটা না আমার খুব পছন্দের। ফুলকপি দিয়ে মাছ রান্না করলে আমার কি যে ভালো লাগে। আর সঙ্গে নিয়েছে মূলা, তারপরে হচ্ছে শসা, আলু, কচু, পেঁয়াজ, মরিচ, রসুন, তো এগুলোই নিয়েছে। আর ওদিকে নাইলোটিকা মাছ নিয়েছে। আমি এদিকে বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছি। আলু, পেঁয়াজ, রসুন এগুলোকে আমি র্যাকের মধ্যে রেখে দিচ্ছি। তো যাই হোক, আর ওদিকে কিন্তু আমার কেয়ারিং হাজব্যান্ড আমার জন্য মাছ কেটে দিচ্ছে যাতে করে আমার হাত না কেটে যায়। আর আমি এদিকে রান্না বাড়াই সবজি গুছাতে যেহেতু ব্যস্ত, তো ও বলছিল যে ঠিক আছে তুমি ওদিকের কাজ সামলাও, আমি মাছগুলো কেটে দেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সে আমাকে খুব কেয়ার করে। তো মাছগুলো কেটে দিচ্ছে, আমি এদিকে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, আমি না মাছ কাটাই খুবই দুর্বল। মাছ কাটতে গেলে মাছের আগে আমার হাতটা কাটে। তো কি করব বলুন, এই জন্য আমার হাজব্যান্ড বাজার করলে মুরগি আনুক বা মাছ আনুক, সে কিন্তু নিজে হাতে কেটে দেয়, আমাকে কখনোই মাছ মাংস কাটতে দেয় না। তো যাই হোক, আর যখন একেবারেই সময় থাকে না, কোনো কাজে ব্যস্ত থাকে, তখন বলে যায় যে ফ্রিজে রেখে দাও, আমি এসে কেটে দেবো, তুমি কিন্তু কেটো না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এমন একটি হাজব্যান্ড পাওয়ার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া করি। তো যাই হোক, এই তো আমি বাজারগুলোকে কিন্তু গুছিয়ে নিলাম, আর সবজিগুলোকে আমি ধুয়ে বক্সে রেখে দিয়েছি। কারণ সবজিতে অনেক মাটি থাকে, ধুলা থাকে, তো সেগুলো কিন্তু ফ্রিজে রাখার পরে ফ্রিজে যে ঠান্ডা আবহাওয়াতে ফ্রিজের সবজিগুলো ঘেমে যায়, তখন এই বালুগুলো থেকে কাদা তৈরি হয়ে যায়। তো এই জন্যে কিন্তু আমি সবজি সব সময় পরিষ্কার করে ধুয়ে তারপরে বক্সে রেখে দেই। তো যাই হোক, আমার সবজিগুলো বক্সে রেখে দেওয়া হয়ে গিয়েছে। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলো প্যাকেট করে আমি বক্সে করে রেখে দিয়েছি। আর আমার প্যাকেজিং কিন্তু সব কিছুই শেষ, এবারে শুধু ফ্রিজে রেখে দেওয়ার পালা। আর এই যে দেখুন, আমার ফ্রিজটা কিন্তু একেবারেই ফাঁকা, কোনো রকমের কোনো সবজিই ছিল না, শুধুমাত্র একটি বক্সে কিছু মিষ্টি ছিল ফ্রিজে। তো এই ফাঁকা ফ্রিজটাকে এখন একটু ভর্তি করার চেষ্টা। আমি যেহেতু ফ্রিজে সব কিছুই বক্সে রাখি, মাছ, মাংস, সবজি যা কিছুই হোক, তো অনেকেই না এটা দেখে বলে যে ফ্রিজে বক্সে জিনিস রাখলে তো জায়গা খুবই কম হয়ে যায়, পলিথিনে রাখবা তাহলে অনেকটা জায়গা হবে। তো আমার কি মনে হয় বলুন তো, ফ্রিজে যদি বক্সে জিনিস রাখি না, দেখতে খুবই গোছালো লাগে। আবার সবজিগুলোও টাটকা থাকে, মাছ মাংস রাখলে তা থেকে কোনো বাজে স্মেল আসে না, রক্ত পড়ে না। তো এই জন্যই কিন্তু আমি এইভাবে বক্সে রেখে দেই। তো কার কি মনে হয় সেটা জানি না, আপনাদের বক্তব্যটাও কিন্তু আমাকে জানিয়ে যাবেন। তো যাই হোক, আমি আমার বাজার গুছিয়ে নিয়েছি। এবার আমি আমার মেঝেটাকে, রান্নাঘরের মেঝেটাকে একটু মুছে নিচ্ছি। আর এই তো আমার আজকে দুপুরের রান্না বাড়া খিচুড়ি আর মাংস কিন্তু রেডি। ওদিকে আমার ছেলেও রেডি মাদ্রাসা যাওয়ার জন্য, তাকে খাবার খাইয়ে দেবো, আর খাবার খাইয়ে আমি বের করে দেবো মাদ্রাসার জন্য। আব্বু কথা বলো। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আর আমার ছেলেটা কিন্তু এমনিতে অনেক বেশি চঞ্চল, অনেক কথা বলে, কিন্তু ওর বাবা যখন বাহির থেকে ফোন দেয় বা ওর নানু ফোন দিলে, আবার ভিডিওর সামনে আসলে, ক্যামেরার সামনে আসলেও কিন্তু কখনোই কথা বলতে চায় না। যাই হোক, ও মাদ্রাসায় চলে গেল। আর আমার কিছু কাপড় ভেজানো ছিল, আমি সেগুলোকে ধুয়ে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন বিকেল হয়ে গিয়েছে, আর বিকেল টাইমে না হঠাৎ করে একজন মেহমান এসেছে, তো এই জন্যেই কিন্তু আমি এখন রান্নাঘরে চলে যাব। যিনি এসেছেন উনি কিন্তু আমাদের কোনো রকমের কোনো রিলেটিভ নয়, উনি শুধু আমার হাজব্যান্ডের কর্মস্থল থেকে পরিচিত কেউ হবে। তো কোনো একটা দরকারে এসেছে, আবার এখনই নাকি রিটার্ন যাবে। আমি নাস্তা দিয়েছি, ওর বাবা আবার বলছিল যে ভাত দাও, কারণ অনেক দূর থেকে এসেছে, আবার কতটা রাস্তা যাবে, রাত হয়ে যাবে, তো ওই জন্যেই খাবার দিতে বলল। আর আমি আজকে তো খিচুড়ি রান্না করেছি, দেওয়ার মতো কিছু নেই, তো তাড়াতাড়ি করে এসে আবার রাইস কুকারে চাল ধুয়ে দিয়েছি। আর এদিকে ঝটপট মাছ বের করে নিয়েছি। তো ভাবছি মাছ ভুনা করব ডিম দিয়ে, আর হচ্ছে ডাল দিয়ে রান্না করব। মাংস রান্নাটা কিছুটা আছে, তো অতটুকুতে তো আর হবে না, ওই জন্যই একটু অন্য কিছু করে নিচ্ছি। আর একজন মানুষ তো হয়ে যাবে এতেই। ডিমের তরকারিটা না প্রায় হয়েই গিয়েছে। তো আমি কিন্তু আজকে রেসিপি আকারে আপনার সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ সময় যেহেতু খুবই শর্ট, এতটুকু সময়ের মধ্যে আবার ক্যামেরা অন করলে আধা ঘন্টার কাজ 1 ঘন্টা লেগে যাবে। তো এই জন্যে অল্প অল্প করে মাঝে মাঝে থেকে আমি ভিডিও করে নিয়েছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ওদিকে কিন্তু আমার মাছ ভুনাটাও প্রায় হয়ে গিয়েছে, আর এদিকে ডালটা ফুটছে।
তো ডালটা একটু শুকিয়ে আসলে প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে ডাল। তো এখন আমি ডিমগুলোকে দিয়ে দেব, আর দিয়ে তো ঝোলটা শুকিয়ে আসলেই নামিয়ে নেব। আসলে এই ডালটা সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যায়, এটাই হচ্ছে বড় ঝামেলা। আর ওদিকে যে মাংসের তরকারিটা ছিল না, ওইটা একটু গরম করে নিচ্ছি, আর গরম করে নিয়ে তো এগুলো দিয়েই অতিথি আপ্যায়ন করে নেব যতটা সম্ভব আমার দ্বারা এখন তাই করে নিয়েছি। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।